বিসমিল্লাহির রহমানির রহিম। এ বন্ধু, বাংলাদেশের একটা দলের নাম হলো ওয়াহাবি, নাম হইল নজদি, আছে নাকি নাই? কিছুদিন আগে আপনারা একটা টেলিভিশন দেখেছেন যেটার নাম হইল পিস টিভি, দেখছেন কিনা? এখন এটা বন্ধ। এই পিস টিভির মধ্যে এই বেয়াদব বলেছে এজিদ রহমাতুল্লাহি আলাইহি, নাউজুবিল্লাহ সে কইলেন কেন? আরো জোরে কোন, আরো জোরে কোন। এজিদ কি রহমত না গজব? জোরে কোন, রহমত না গজব? এ বন্ধু, গভীর মনোযোগ দিবেন, ইমানি কথা আমি কিছু বলে যাব। বন্ধুরা, বাবারা, নবী আমার গনিমতের মাল বন্টন করতেছেন বিয়াদব। সারা জীবন নবীর পিছনে নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফালাইয়া দিছে, আসেনি? আমরাও তো নামাজ পড়ে কপালে দাগ আসেনি? কথা কোন করে আসেনি? ছাত্র বয়স এখন থেকেই নামাজ পড়ি, সারা জীবন নামাজ পড়তেছি, কপালেতে কোনো দাগ নাই। 2-3 মাস গাট্টি গুটি লিয়ে ঘুরাই দেই, কপালে দাগ। কথা কোন ঠিক নাকি বেঠে? একদিন মসজিদের মধ্যে গিয়ে দিয়ে গেলি সেং মাসের মতো, লাড়ি মাছের মতো খালি গুতাইতাছে, আসেনি? 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 এটার নাম হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, গভীর মনোযোগ। আমলের বেলা চমৎকার, আমলের কোনো অভাব নাই, কিন্তু ইমানের বেলা হইল গুড়ার ডিম। ইমানের বেলায় কি কি? ইমান আগে না আমল আগে? ওয়াজ বুঝতে হইব, ইমান আগে না আমল আগে? আরো জোরে কোন। এ বন্ধু, গভীর মনোযোগ। ইমান যদি না থাকে রে, যতই তুমি নামাজ পড়া, আমল করবা, হজ করবা, যাকাত দিবা, আমার আল্লাহ কর, আমার আল্লাহ কয় এই আমল করে জান্নাতে নিতে পারবে না। এ বন্ধু, ইমান নাই, আমলের অভাব নাই। ইমান নাই কিন্তু আমল আছে, আমল বড় চমৎকার। আল্লাহর দরবারে এই আমলের বিন্দু পরিমাণ কোনো দাম নাই। ইমান নাই কিন্তু আমলের অভাব নাই, বুড়ি বুড়ি আমল রয়েছে, এই আমল আপনাকে জান্নাতে নিতে পারবে না। কিন্তু ইমান আছে, আমল অল্প, জান্নাতে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু ইমান আছে, আমলও আছে, আমার নবীর সাথে বেয়াদবি, আমার নবীর সাথে বেয়াদবি, নবীর সাথে দুশমনি, আল্লাহকে জান্নাতে যাইতে পারবি না, জান্নাতে যাওয়া সম্ভব নয়। জান্নাতে যাইতে হলে আল্লাহর নবীকে রাজি এবং খুশি কইরা এরপরে জান্নাতে যাইতে হবে। কথা বলুন ঠিক নাকি বেঠি? হাত তুলে বলুন ঠিক কিনা? জান্নাতে যাইতে হলে আমার নবীর সুপারিশ লাগবো, সিগনেচার লাগবো, সার্টিফিকেট লাগবে। কথা কোন ঠিক কিনা? বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আল্লাহর জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর জান্নাত উদ্বোধন না করবে। আর আস্তে কোন নামে সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে কিনা? ক্ষুধা লাগছে না আপনারা? কেউ ক্ষুধা লেগেছে? ক্ষুধা লাগার কোনো কারণ নাই। নবীজির দরবারে সাহাবীরা 3 দিন 4 দিন ক্ষুধা অবস্থায় আল্লাহর ময়দানে ইসলামের জন্য নবীর পক্ষে জিহাদ করছে। কথা কোন ঠিক কিনা? এখন তো আর জিহাদের দরকার নাই, ওয়াহাবীরা ভুলভাল বুঝায়া দেশের ফুলা মানে জঙ্গি বানাইতেছে। কথা কোন ঠিক কিনা? জঙ্গি আজ পর্যন্ত শুনছেন কোন পীরের মুরিদ, অলির মুরিদ, আল্লাহর অলির দরবারের মুরিদ জঙ্গি হইছে? কোন সুন্নি আলেম জঙ্গি হইছে? জঙ্গি তারাই হয় যারা খারিজিদের, রাফিজিদের নজদি আকীদা বহন করে। কথা কোন ঠিক কিনা? তাদের উদ্দেশ্য হলো সুন্নি আলেম দুনিয়াকে বিদায় করে দাও, সুন্নিয়ত জমিনে থাকবে না। আরে সুন্নিয়ত এমন জিনিস, আল্লাহর ওলি শাহজালালের মতো একজন ইয়ামুনি আসবে, খাজা গরিবে নওয়াজের মতো একজন আল্লাহর ওলি আসবে, গাউসে বাগের মতো একজন আল্লাহর ওলি আসবে। আবারও বাংলার জমিনে আল্লাহর ওলিদের জন্মের মাধ্যমে, হক্কানি সুন্নি আলেমের জন্মের মাধ্যমে কিয়ামত রাত পর্যন্ত এই জমিনে সুন্নিয়ত টিকে থাকবে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। এ বন্ধু বাবারা, নবীর প্রেমের জন্য বেশি এলেমের দরকার হয় না। এলেম যদি অল্প হয়, আমার নবীর প্রেম থাকলে আল্লাহর জান্নাতের রাস্তা তোমার জন্য ক্লিয়ার।
ও বন্ধু, ইবনে তাইমিয়া, এই ইবনে তাইমিয়ার 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কয় লক্ষ? জোরে কোন কয় লক্ষ? 10 লক্ষ হাদিস বাজান মুখস্থ ছিল। এই ইবনে তাইমিয়া ফতোয়া দিতে দিতে বলে ফেললেন, আমার নবীর রওজা মুবারক জিয়ারত করা, নবীর রওজা মুবারকের জিয়ারত করা হারাম। আরো জোরে। এখন তার ঈমান আছে না গেছে? এ বন্ধু, হযরতে আবু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জন্য দেখবেন সৌদি গেলে পুলিশরা বলে হাজাল বেদাত, ঠিক নাকি বেঠিক? নবীর রওজার সামনে গিয়ে দোয়া করলে, জিয়ারত করলে বলে বেদাত শিরিক, ঠিক কিনা বলুন? এ বন্ধুরা, আজ থেকে 400 বছর আগে সৌদি মিলাদ ছিল, কিয়াম ছিল। নতুন সরকার আসার পরে এইগুলো বন্ধ করে দিয়েছে। আর আমাদের দেশে কিছু আছে, সৌদি চাকরি করে দেশে আসার পরে খোঁজ করে আসার সৌদি গেলাম, সৌদি মিলাদ নাই, বাংলাদেশে বলে মিলাদ পড়ে। কথা কই না, সৌদি হজ করে আইলাম, সৌদি চাকরি করি, সৌদি চাকরি, সৌদি মিলাদ পাইলাম না, বাংলাদেশে মৌলবীরা মিলাদ পড়ে। আসেন ইমাম পণ্ডিত, কয়দিন থাকে মুফতি হয়ে যাগা, মুফতি। কথা কোন ঠিক কিনা? ইমামের আগে কথা কো, ইমন বড় মুফতি ও খালি ফটো আমার হে। কথা কোন ঠিক কিনা? হুজুরের ভুল ধরে, ইমামের ভুল ধরে। আলিফ বা বালা করে কইতা তো না, সূরা ফাতিহা দললে 10 বার ভুল হইব। আউযুবিল্লাহ বালা করে কইতা তো না, মুত্তা বালির না, হেই বেটা আগে ইমামের ভুল ধরে। কথা কোন আছে কিনা? কিছু মুসল্লি আছে দেখবেন, সপ্তাহখানি একাধারে নামাজ পড়লে ইমামের লাগে খালি হুজুর এটা এমনি করেন, এমনি করেন। আসেনি পণ্ডিত? কেমন মুসল্লি ইমামের ভুল ধরে। গভীর মনোযোগ বন্ধুরা, এ সুন্নি মুসলমান, হযরত আবু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রওজা জিয়ারতের মধ্যে গেলেন। নবীর রওজায় পয়রা পয়রা কান্দে। একটা মুনাফিক ডাক দিয়া কয়, আনসারী রে, তুমি তো শিরিক করতেছ, বেদাত করতেছ। এবার আবু আনসারী কয়, এ মুনাফিক, আমি কোন মরা নবীর রওজার মধ্যে আসি নাই, আমি জিন্দা নবীর রওজা জিয়ারত করার জন্য আইছি। আমার নবী মরা না রে, আমার নবী রওজা মুবারকের মধ্যে সশরীরে জিন্দা। আর আমার নবী শুধু জিন্দা না, উম্মতের মায়ে আমার নবী কান্দে। আমার নবী জিন্দা না মরা? আরো আস্তে কোন, বিশ্বাস হয় কি হয় না? গভীর মনোযোগ, কষ্ট হচ্ছে, সামনে যাইতাম না, ছাইরা দিতাম। গভীর মনোযোগ, গভীর খেয়াল। নবীর প্রেম কাকে বলে, নবীর মুহাব্বত কাকে বলে রে বাজান? নবীর একজন পাগল সাহাবী, যার নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আবার নবীর প্রেমে পড়ে তার কলব জিন্দা করছে। এ সুন্নি মুসলমান, ও নবীর প্রেমিকের দল, নবীর প্রেমে পড়া তার অন্তর জিন্দা করছে। হযরতে বেলাল আযান দিত, আশহাদুর জায়গায় বেলাল আশহাদু বলতো, আশহাদু বলতে পারতো না। বেলাল আযান দেয়, মূল আলোচনার ভিতরে ঢুকে গেলেন। ডানে বামে কেউ যাবেন না, গভীর মনোযোগ দিবেন। বেলাল আযান দেয়, মদিনার মুনাফিকরা ডাক দিয়া কয়, কানাকানি করে, মুহাম্মদ মূর্খ, মুহাম্মদের সাহাবীরা মূর্খ, আযান পর্যন্ত দিতে পারে না। জোরে কোন নাউজুবিল্লাহ। মুনাফিকরা, কাফেররা সমালোচনা করে, কানাকানি করে। সাহাবীরা ডাক দিয়া কয়, নবীজি গো, বেলালের আযানে বলবো, আপনি যদি চান গো নবীজি, নতুন মুয়াজ্জিন আনিয়া দেই। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরা যা ভালো মনে করো তাই করো। নতুন মুয়াজ্জিন আনা হলো। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, এ বেলাল, আজ থেকে তুমি আর আযান দিও না। হযরত বেলাল নবীর প্রেমিক,
চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহু আকবার। বেলাল কান্দে রে। আমার নবী কই বেলাল তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দো? বেলাল কই নবী গো আপনি জবান মুবারকে বলেছেন যারা দুনিয়ায় আযান দিবে গো নবীজি তাদের চেহারা হাশরের ময়দানে নূরানি থাকবে, নূরে ঝলমল ঝলমল করবে। শুধু এটাই নয়, তাদের মাথা মুবারক সবার মাথার উপরে থাকবে। ইয়া রাসূলুল্লাহ এতদিন আমি বেলাল আযান দিলাম, আজকে আমাকে আযান থেকে বাদ দিয়া দিলেন। নবী গো আমি ইচ্ছা করে আযানের মধ্যে ভুল করি না গো নবী। আমি যখন কালেমা পড়েছিলাম, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, আমার মনিব উমাইয়ার মাধ্যমে আমি এমন ভাবে নির্যাতিত হয়েছি, আমাকে এমন কষ্ট দিয়েছে ও নবীজি। জ্বলন্ত আগুনের মধ্যে লোহাটা গরম কইরা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আলীরে গলা টিপ দিয়া দইরা আমার জিহ্বার মধ্যে গরম শিক ঢুকাইয়া দিছো। আমার জিহ্বা ফুটা করে দিছে, জিহ্বার মধ্যে গরম শিক ঝুলায়া লাগতো গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আহাদ আহাদ বলে কাঁদতাম, তারপরও তারা আমারে কষ্ট দিতে দুঃখ দিছে নবী গো। এই জন্য আমি বেলাল আশহাদু বলতে গেলে আসাদু হয়ে যায়। আমার নবী কয় বেলাল কান্দিস না রে, দেখ আমার আল্লাহ তোর পক্ষে কি বার্তা পাঠা। নতুন মুয়াজ্জিন আযান দেয়, বন্ধুরা বাবারা 3 দিন নবীর মসজিদে আযান হয়। লাস্টের দিন ফজর আযান হয়ে গেল, নতুন মুয়াজ্জিন ফজর আযান দিল। 3 দিনের লাস্টের দিন আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ হইতে ঘুম বালা, কি কোন নাকি ঘুম হইতে নামাজ ভালো? কথা কই না কেরে? ঘুম হইতে নামাজ উত্তম, নামাজ ভালো। আর আমাদের কাছে লাগে খালি নামাজ হইতে ঘুম বালা। কথা কোন ঠিক কিনা? আযানটা দিলে খালি ঘুমে ধরে, কি কোন ঠিক কিনা? শয়তানে হাত পা টিপা দেয় আর এই বললে একটু ঘুমা। কথা কোন ঠিক না বেটে? আযানটা দিলে ঘুমটা চাপবো। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু আযান হয়ে গেল, আমার নবী ফজরের 2 রাকাত সুন্নতের মধ্যে দাঁড়াইলেন। হযরতে আমার নবী ফজরের 2 রাকাত সুন্নতে দাঁড়াইলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের মাযহাবের ইমাম, ওনার একটা কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন আমার নবীজি 2টা সূরা দিয়ে ফজরের নামাজ আদায় করতেন। একটা সূরার নাম হলো সূরা কাফিরুন, যেটাকে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলা হয়। পারেন কিনা আপনারা? আরেকটা সূরা কইল রে বাবা সূরা ইখলাস, যেটাকে কুল হু আল্লাহু আহাদ বলা হয়। এই 2টা সূরা দিয়ে আমার নবী সারা জীবন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করেছে। আমার নবী ঠিক ফজরের সুন্নাত পড়ে বসে রয়েছেন, সাহাবীরা মসজিদ ভরে গেছে। ও বন্ধুরা বাবারা, আধা ঘন্টা হয়ে গেল, অনেকক্ষণ হয়ে গেল, আকাশের মধ্যে সূর্য উদিত হয় না, আল্লাহর আকাশে সুবহে সাদেক হয় না। এ বন্ধুরা সাহাবীদের মধ্যে কথাবার্তা চলতেছে, টুপ টুপ আওয়াজ আসতেছে। এক সাহাবী কয় মনে হয় আযান আগে দিয়ে ফেলেছে, নতুন মুয়াজ্জিন ওয়াক্ত চিনে নাই। কেউ কেউ কয় মনে হয় আযানের মধ্যে ভুল করছে। আমার নূরের নবী
যাই নামাজ থেকে উইঠা মসজিদে নববীর পূর্ব জানালা দিয়া আল্লাহর আকাশের মধ্যে তাকাইলেন। তাকানোর পরে দেখা যায় বন্ধুরা, আল্লাহর আকাশের মধ্যে সূর্য উদিত হয় না, সুবহে সাদিক হয় না। যখন আল্লাহু আকবার, এই জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করুন আল্লাহু আকবার। এ বন্ধুরা, বেলালের আযানে ভুল হইতো রে, কিন্তু বেলালের ভুল আমার আল্লাহ ধরে নাই। বেলালের কলবের দাম আমার আল্লাহ দিয়েছেন। এই জন্য আমাদের সুন্নি আলেমদের কোনো আমল নাই, ইবাদত নাই, বন্দেগী নাই। ও বন্ধু, আমাদের একটা নিয়ামত রয়েছে, আমরা নবীরে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসি। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ কোরআনে কয়, মাইয়ুতিল্লাহ মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আনুগত্য করো আমার রাসূলের আনুগত্য করো আমি আল্লাহর। ও বন্ধু, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোরা আমার নবীর গোলামি কর, আমি আল্লাহর গোলামি হবে। আমার নবীরে ভালোবাস, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমার নবী যেই জায়গায়, আমি আল্লাহ সেই জায়গায়। আমার নবী যেইখানে নাই, আমি আল্লাহ সেইখানেও নাই। আমার নবীরে যদি রাজি খুশি করতে পারো, আমি আল্লাহ তোর প্রতি রাজি আর খুশি হয়ে যাব। কারণ আমার বন্ধুর সন্তুষ্টি, আমি আল্লাহ সন্তুষ্টি। কথা কোন ঠিক না বেটে? আমাদের দেশে কিছু সাইকেল হাদিস আছে, এখন নামে আমি কই সাইকেল হাদিস আছে কি না? দেখবেন নামের আগে শায়েখ মাদানী ইমাম বড় মুহতামিম লেখা আছে নাকি নাই? সুন্দর করে কইব, নবী আমার মতো, আমি নবীর মতো। নবী হইল বড় ভাই, আমি হইলাম ছোট ভাই। আছে বলেন করে আপনি কি ভয় পাইতেছেন নাকি? ওয়াজ করি আমি, আপনার কি ভয় পান? আর জোরে কর নাউজুবিল্লাহ। এমন সাইকেল হাদিস আমাদের দেশে আসেনি, আছে কি না? এখন যেই লোকটা কইলো নবী আমার মতো, আমি নবীর মতো, এটা কি আদব না বিয়াদব? কথা কই না কে রে? এখন এটা যদি বিশাল বড় মুফতি হয়, বেয়াদব কি? যদি মনে করেন মুহাদ্দিস হয়, মাওলানা হলে, ইমাম হইলে, পীর হইলে, এখন এই পীরের কাছে যদি মুরিদ হন, এর কাছে মুরিদ হওয়ার যে কথা, শয়তানের কাছে মুরিদ হওয়া একই কথা। এরে ভালোবাসা যেই কথা, শয়তানকে ভালোবাসা এক কথা। এরে মুহাব্বত করা যেই কথা, শয়তানকে মুহাব্বত করা এক কথা। তো বুঝ যাই না, সামনে বাড়াইতে পাও। বড় হুজুর দেখলে, বড় টুপি দেখলে, দাড়ি দেখলে দৌড় মারেন না। এর ভিতরে নবীর প্রেম আছে কিনা, ওলি আল্লাহর মহব্বত আছে কিনা, আমার নবীকে ভালোবাসে কিনা, বুঝা হই না, দেখতে হইব। কথা কোন ঠিক না বেরে? কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ। আল্লাহর আকাশের মধ্যে সুবহে সাদিক হয় না, সূর্য উদিত হয় না রে বন্ধুরা। ও বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, দেরি করিস না, দেরি করিস না, যা যা আমার বন্ধুর কদম মুবারকে গিয়া হাজির হইয়া যা। হযরত জিবরাইল আমার নবীর কদম মুবারকে চলে আসলেন, নবীর সালাম জানাইলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যারা সুন্নি মুসলমান, আমরাও আজানের আগে নবীর সালাম দেই, ঠিক না বেটি? এখন এই সালাম দিলে অনেকের মন বেজার, অনেকে শিরিক বেদাত ফতোয়া দেয়, দেয় কি দেয় না? এখন এই সালামটা যে আমরা দেই, আমার বাপের আমি সালাম দিছি, আমার দাদারে দিছি, চেয়ারম্যানকে দিছি, এই সালামটা দেওয়া হচ্ছে যাকে সৃষ্টি না করলে আল্লাহর কুল কায়না কোনো কিছু সৃষ্টি হতো না, সেই নবীকে সালাম দেওয়া হচ্ছে। এখন সেই নবীকে সালাম দিলে যদি কারো চুলকায়, কারো ভিতরে আগুন ধরে, কোমর ব্যথা করে, তাহলে বুঝতে হবে এর শরীরের মধ্যে আবু জাহেলের রক্ত কিছু আছে। কথা কোন করে, কথা কোন করে, কথা কোন ঠিক না বেটে? এই জন্য আমি কই, কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, মুনাফিকি বালাহানা সুন্নি হইয়া থাইকো। শিরোনাম দিলাম, কইতাম নি?
কইতা আমরা যে আওয়াজ দেন না এখনের গোলা মানে কি গান কাজানি নেই। আমি কিছু নাকি কুমিল্লা এক মাহফিলে গেছি, তো মাহফিলে যে ওয়াজ করার পূর্বে অনেক ছেলে একদম নাতে রাসূল বলে সূরা কয়, ঠিক কি না? আমি বললাম বাবা একটু কোরআন তেলাওয়াত করো। হুজুর পারি না। এটা গজল কও, নাতে রাসূল কও, হুজুর পারি না। বাবা একটা গান কইছে, হুজুর বাংলা শুনবেন না হিন্দি শুনবেন? আমাকে বাপ রে বাপ ওই দিকে দিবার আগে গেছে গা, বাংলা পারে হিন্দিও পারে। আসেনি কি গান গা জানেননি? আমি তো বালাহানা বালা লয়া থাই গো, পুরাণের কথা গুলো অতীতের স্মৃতি গুলো মনে মনে রাহি গো, আমি তো বালাহানা বালা লয়া থাই গো। আসেনি আসেনি এই বড় তুই ভালো করে তুই লুচ্চা হইছ কে রে? ভালো চালি না? আরেকটা গান গা ফুলাই ছেড়ে রেখো, মাইয়া ছেড়ে রেখো। ও ফুলারে ফুলারে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। এটা বলে সেরিয়ে সারা রেখেছি, আবার সেরাই সেরি রেখো। মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। আসেনি আসেনি এই যুবক, এই গান বাদ দিয়ে নবীর শান কম কাজে লাগবে। কথা কোন ঠিক কিনা? এইগুলো বাদ দিয়ে এই শান কবি কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, মুনাফিকি বালাহানা সুন্নি হইয়া তাই কহ, মুনাফিকি বালাহানা সুন্নি হইয়া। আওয়াজ দিয়ে কইতে পারবেন নি যুবক ভাইয়ের? আওয়াজ দিয়ে কইবেন। নামাজ রোজাই ইমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা সবাই। এ বল্লাহ নামাজ রোজাই ইমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা সবাই। জান্নাতেরই চাবি নামাজ, জান্নাতেরই চাবি নামাজ, নবীর প্রেমে পহিরো, মুনাফিকি বালাহানা সুন্নি হইয়া, ও মুনাফিকি বালাহানা সুন্নি হইয়া। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, মুনাফিকি বালাহানা সুন্নি হইয়া। নবীকে মাটি বলে ওহাবি যারা, নূরুন আলা নূর নবীজি বলে আল্লাহ তাআলা, হাই হাই বলে আল্লাহ তাআলা। কথা কোন ঠিক কিনা? নবীকে মাটি বলে ওহাবি যারা, নূরুন আলা নূর নবীজি বলে আল্লাহ তাআলা, হাই হাই বলে আল্লাহ। আরে নবীর নূরে সবই সৃষ্টি, নবীর নূরে হাদিস খুইলা দেখো, মুনাফিকি বালানা সুন্নি হইয়া তাই কহ, ওহাবি বালানা সুন্নি হইয়া। এলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান, নূর নবীজির শানের কথা কোরআনে বয়ান আছে হাদিসে বয়ান, ঠিক না বেঠি? আরে নবীর শানের কথা শুইনা, নবীর শানের কথা শুইনা ইমান তাজা রাইখো, মুনাফিকি বালানা সুন্নি হইয়া, ও মুনাফিকি বালানা সুন্নি। নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা, মিলাদ শেষে দাঁড়াইয়া সালাম জানাই তারা, হাই হাই সালাম জানাই তারা, ঠিক না বেঠে? আরে নবীর দিদার পাইলে একবার, নবীর দিদার পাইলে একবার দুজুক হারাম হইব, ওহাবি বালানা সুন্নি হইয়া, ও মুনাফিকি বালানা সুন্নি হইয়া। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, মুনাফিকি বালানা সুন্নি হইয়া। কথা কোন ঠিক না বেঠে? এ বন্ধু, জিবরাইল নবীর কদমে হাজির হয়ে গেছে। জিবরাইল আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল এই সময়ে কেন তুমি হাজির হয়ে এলাম? জিবরাইল বলে, নবী গো আল্লাহ খবর পাঠাইছে নবীর মসজিদের মধ্যে কি আজান হয় না। আল্লাহ বল যে জানতে চাইছে নবী গো
আপনার মসজিদে কতদিন যাবত আজান হয় না? আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, নতুন মুয়াজ্জিন আজান দেয় 3 ওয়াক্ত 5 বেলা আমি নবী জামাতের সাথে নামাজ আদায় করি। জিবরাইল ডাক দিয়া কই, নবীজি গো, ও মায়ার নবীজি, বেলাল যখন আজান দেয়, আজান দিত, বেলালের আজানের আওয়াজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাইত। আজকে 3 দিন হলো আজানের আওয়াজ আল্লাহর আরশে আজিমে যায় না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, নতুন মুয়াজ্জিন আজান দেয়, নতুন মুয়াজ্জিনের আজানের আওয়াজ আল্লাহর আরশে আজিমে যায় না। বেলালের আজানের আওয়াজ আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাইত। ও বন্ধুরা, বাবারা, বেলালের চেহারা আমার আল্লাহ দেখে নাই, বেলালের অন্তর আমার আল্লাহ পরীক্ষা করেছে, ঠিক না বেডে? বেলালের অন্তরে আমার নবীর ভালোবাসা ছিল, নবীর প্রেম ছিল রে। বেলাল নবীরে নিজের জানের চাইতে বেশি ভালোবাসছে। এই জন্য বেলালরে আমার আল্লাহ পছন্দ করছে। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল, এখন থেকে তুমি আজান দাও, তোমারে আমার আল্লাহ নিজে ভালোবাসে। এ মুসলমান, নবীর প্রেমিকের দল, আজকে আমরা মুসলমান, কালেমার মূল্য আমরা দিতে জানি না, ঠিক না বেটি? নবীর সাহাবীরা কালেমার জন্য, আমার নবীর জন্য কত কষ্ট করছে রে বাবা। নবীর একজন সাহাবী, যার নাম হইল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দা কাশি দিয়া, উনি আগুন দিয়া, কয়লা দিয়া দা কাছে কুড়াল বানাইতো। যারা আগুনের সাহায্যে দা কাছে কুড়াল এগুলো বানায়, এদেরকে আপনারা কি বলেন? এখন কি বলেন? এ বন্ধুরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কামার। উনি আগুনের সাহায্যে এগুলো বানাইতেন। এই খাব্বাব একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ওনার শরীরের পাঞ্জাবিটা একটু খুললেন। খোলার পরে হযরতে ওমর দেখতেছেন ওনার পিঠের মধ্যে, শরীরের মধ্যে বড় বড় গর্ত, সাদা সাদা দাগ দেখা যায়। ওমর ডাক দিয়ে কই, খাব্বাব রে, তোর পিঠের মধ্যে কেন গর্ত, সাদা সাদা দাগ? তোর কি কোন সময় বসন্ত হয়েছিল নাকি? হযরতে খাব্বাব ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, ওগো নবীর সাহাবী, আপনারা কি মনে করছেন শুধু আপনারাই নবীরে ভালোবাসেন, ইসলামের দাওয়াত দেন? ওগো নবীর সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমারে, আমি হইলাম কামার, কাফেররা, মুনাফিকরা আমার হাত পাও গুলো বাইন্দা, আমারে বুকের মধ্যে পাথর দিয়া, চাপ দিয়া দইরা, আমারে জ্বলন্ত কয়লার মধ্যে, আগুনের মধ্যে চাপ দিয়া দইরা রাখতো। ওগো ওমর, আমার শরীর পুড়ে যাইতো, আমার গোশত গুলো গলে গলে পড়ে যাইতো, চর্বিগুলো খসে খসে আগুনের কয়লায় পড়তো, আমি চিৎকার করে করে কাঁদতাম। এই বেঈমানের দলেরা তারপর আমারে ছাড়ে না। আমার শরীর পুড়ে, গোশত খসে খসে পুইরা কয়লার আগুন নিভে যাইতো, এইভাবে আমারে কষ্ট দিছে, তারপরেও নবীর কদম আমি ছাড়ি না। এই হলো সাহাবীদের আকীদা। কথা কোন ঠিক না বেঠি? আজকে যতই দলিল দেই, যতই বোঝাই, কাজে হয় না, লাইনে আসে না। কথা কোন ঠিক না বেঠি? আপনার এক ফহিরে উস্তাদ দেখে, উস্তাদ আমার একটু জিন চালান শেয়া দে। উস্তাদে কই, বড়া তোরে জিনে ফিরাইবো, জিনে মারবো, কোনা উস্তাদ শেয়া দেন।
উস্তাদ দেখো ভাই যা গোসল কইরা আসন মতন ফাইটটা নতুন জামা কাপড় পইরা এই দোয়া কালাম পইরা ফু মারিস জিনায়া বড় হইব। হ্যাঁ তো খুশি মনে বাইক গিয়া আসন মাসন ফাইটটা এই দোয়া কালাম পইরা ফু মারছে, জিন তো বড় হয়ে গেছে। এখন জিনায়া কি ব্যাপার, কেন ডাকছেন? হ্যাঁ তো নতুন নতুন জিন হাজির করছে, উপায় না ভাই কোদাল লইয়া যাও ক্ষেত গুলো কুবাইয়া থুইয়া গিয়া। এখন কি কইব? জিনে তো দল বল লইয়া গেছে গা ক্ষেতের মধ্যে, সারাদিন ক্ষেত মেট কুবাই আইছে। ওস্তাদ জমি যা কুবাইতে বলছেন, চুইয়া দিতে বলছেন, চুইসা দিছি, এখন কি করতে হইব? কয় এখন তো আর কোনো কাজ নাই। জিনে কয় সারাদিন আমারে আসতে বলছেন, আমি আসছি, ক্ষেত চুইসা দিছি, কুবাইয়া দিছি, এখন যদি কাজ না দেন কুদাল চালান কিন্তু আপনার ফিটের উপরে দিয়া দিন। বিপদে পড়ছেনি, কথা কোন বিপদে পড়ছেনি, দৌড়ে গেছে উস্তাদের কাছে, উস্তাদ জিনে তো কুদাল চালান আমার ফিটের উপরে দিয়া দিব। উস্তাদ গাই বেড়া তোরে কইছি না জিনে তোরে ফিরাইব, উস্তাদ আমার বাসার ব্যবস্থা করেন। উস্তাদ এখন যে হাজির করছস এটা তো বড় জিন রে, আমার তো খাওয়ার ছাড় কম, এখন কি করি? কো তোর বা সরিষার তেল আছে না? কো আছে আছে। কো 1 কেজি সরিষার তেল নিবি, তেল নিয়া তোর বাড়ির কুত্তার আছে না, কুত্তার নিগুর বাঁকা না সোজা? জোরে কর না কে রে, উজিলা কি সোজা? রায়পুর আবার বাঁকা, আমি কোথাকে কি? তোর বাড়ির কুত্তার আছে না, 1 কেজি তেল লইয়া কুত্তার নিগুর মাহায়া, জিনের কবি তেল মাহায়া কুত্তার নিগুর সোজা করতো। কাজ একটা দিয়া দিলা। এবার এই তো সরিষার তেল লইয়া বাইক গিয়া কুত্তার লেগর তেল মাহায়া জিনের এই কাজের মধ্যে লাগাই দিছে। জিনে তো খালি টানে, 2 দিন বড়া এই তেল মাইকে বহুত টানছে, 2 দিন টানার পরে আস্তে করে ছাইরা দেয়, আস্তে করে বাঁকা হইয়া লাগা। 2 দিন টানার পরে জিনে ব্যর্থ। জিনে কেন ধরে খাও পৃথিবীর দুনিয়ার সব পারুম, কিন্তু কুত্তার লেগে সোজা করতে পারতাম না। এখন আমগো দেশের যারা ওয়াহাবি, যারা নাজদি, যারা দাওবন্দি, যাদের মধ্যে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তাদেরকে যত দলিল দিবেন, যতই বুঝাইবেন, তাদেরকে যতই কথা বলবেন, তারা বুঝে আসবে না, তারা মানবে না, কারণ তাদের লেজ তো বাঁকা হয়ে গেছে। কথা কোন ঠিক না বেড়ে? এই জন্য আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি একটা কথা কয়, যেই বুঝে না হয় আমার ভাই, যেই বুঝে হয় আমার ভাই, যেই বুঝেও না আমাদের বাম ধরে, তাদেরকে আমাদের দরকার। কথা কোন ঠিক না বেড়ি? এখন যেই বেড়ে ঘুমায় লইছে হ্যাঁ কিন্তু সজাগ করা খুব সহজ, ডাক দিলে উঠা যাবে। আর যাই ঘুমের বান ধরছে, ঘুমের ভঙ্গি ধরছে, হ্যাঁ কিন্তু সজাগ করা বড় কঠিন। কারণ হয়তো ভঙ্গি ধরে লিছে, কারণ হয়তো মুনতাজ কিন্তু সজাগ হইতো না। কথা কথা করে এখন হেরাও কিন্তু জানে নবী যে আমাদের মতো না, মিলাদ কিয়াম জায়েজ, ঠিক না বেটি? কিন্তু হেরা মানতো না, মানলে তো মনে করেন ইনকাম নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ফের তো মনে করেন বাড়াই যাবো না, ফের কমে যাবো, পরের বাড়ি খাওয়া বন্ধ যাবো। কথা কোন ঠিক কিনা? এখন এই দাড়ি যে রাখছি, দাড়ি কি আমার বাপের কোন চেয়ারম্যানের? এই দাড়ি রাখা কার সুন্নত? আরে কথা কোন না কেন, কার সুন্নত? এই পাগড়ি কার সুন্নত? পাঞ্জাবি কার সুন্নত? সবকিছু আমার নবীর, ঠিক না বেটি? এখন মাসের লেবাসটা ধরছে আমার নবীর, কিন্তু আমার নবীর ছিলেন না। কথা কোন করে? আরে পোশাকটা লাগাইছে আমার নবী গায়ের মধ্যে, লেবাসটা ধরছে আমার নবী, কিন্তু আমার নবীর শান বুঝে না। এমন মৌলবী আছে কি? এমন কাঠমুল্লা আছে কিনা যারা শানে রিসালাতে বেয়াদবি করে? তারা মনে করেছে আল্লামা শায়েখ নূরুল ইসলাম ফারুককে তারা হত্যা করেছে। হত্যার মাধ্যমে তারা মনে করেছে যে বাংলার জমিন থেকে সুন্নিয়ত বিদায় করে দিবে। আরে সুন্নিয়ত কি বিদায় করা যাবে না? সুন্নিয়ত এমন একটা জিনিস, আল্লামা ফারুকী যাওয়ার পরে লক্ষ লক্ষ ফারুকী এই বাংলার জমিনে জন্ম নিয়েছে, লক্ষ লক্ষ নবীর প্রেমিক জন্ম নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? কারণ নবীর প্রেমের দাম আছে কিনা? কথা কোন আছে না? নাই। যতই আমল থাকবে, আল্লাহ বলে আমিলাতুন নাসিবাতুন তাসকানারুন হামিয়া, ঈমানবিহীন আমল জাহান্নামের কয়লা, জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। ঈমান কে? ঈমান হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন।
সুবহানাল্লাহ। নবীকে নিজের জানের চাইতে ভালোবাসার নাম, মানার নাম হলো ঈমান। আমার নবী হইল আগে, আমল হইল পরে। কথা কোনা করে আমি কষ্ট দিব না বেশিক্ষণ, অল্প সময় শেষ করে দিব। গভীর মনোযোগ এ বন্ধু, নবীজির ভালোবাসার নাম হইল ঈমান। ঈমান হইল আগে, আমল হইল পরে। কথা কোন ঠিক কিনা? আমল কোনগুলো? নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, হালাল হারাম, মাকরুহ মুবাহ, এইগুলো হইল বাজান আমল। ঠিক কিনা বলুন? এইগুলো কি আমল? ঈমান আনার পরে আপনি যা কিছু করবেন এগুলো হলো আমল। এখন ঈমান আনার পরে আমলের দরকার আছে কিনা? আর জোরে কোন আছে কিনা? এখন আমার নবীজি নামাজ পড়েছেন কিনা? কথা করে নামাজ পড়ছে কিনা? এখন নবী নামাজ পড়ছে, আমাদের নামাজের দরকার আছে নাকি নাই? যখন আছে নাকি নাই? কি মাঝে মধ্যে নাকি সপ্তাহ? প্রতি শুক্রবারে? আর কি গণিতা 5 ওয়াক্ত নামাজের সময় আছে না গো? প্রতি শুক্রবার একদিন হাজিরা দিয়া মু কাজে আছেন নি? হাজিরা দিয়া বামু যে এই মসজিদের ধারে কাছে আমি না। কথা কোন ঠিক না? আজান দিব দাম দা কিও রাজি আছেন নি? না মসজিদে যাইবেন? কেডা কেডা যাইতেন না তুলেন? বুঝা পাইছে দি কেডা কেডা যাইবে? দুই হাত তুলে দেয়া। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমি। বন্ধুরা, বাবারা, আমরা নামাজ চাই কি চাই না? রোজা চাই কি চাই না? হজ চাই কি চাই না? মা বাবার খেদমতের দরকার আছে কি? মা বাবার খেদমত করতে হবে। মাঝে মধ্যে ভালো আছে, মাঝে মধ্যে সুদ ঘুষ চলবো নি? হ্যাঁ, মদ, গাঞ্জা, জুয়া, বাবা বড়ি, বাবা বড়ি আছে নিও? আছে। যুবক 25 বছর 20 বছরের সেরা হ্যাঁ ছোট তেলম তেলম হ্যাঁ দিয়ে লাগাই দিয়ে ভরে লাগা আঙ্গুলে তো সিউন আরে কি ভরে জান চলে না হুজুর খাইতে খাইতে শেষ জান কেমনে চলতো? কথা কোন ঠিক কি না? আরে মিয়া এইগুলো তো হারাম। আমি এক সিলেটে এক প্রোগ্রামে সুদ ঘুষ মদ গাঞ্জার বিরুদ্ধে কঠিন কথা বলছি। এখন হক কথা কি তিতা না মিডা? জোরে কোনা করে আল হাক্কু মুররুন, হক কথা কি লাগবো? তিতা লাগবো। সবার কিন্তু বালা লাগতো না। হক কথা বললে আপনি অনেকের শত্রু হয়ে যাবেন। কথা কোন ঠিক কি না? ওয়াজ করে যে তো রুমও গেছি, রুমে যাওয়ার পরে দরজা বন্ধ করে নিছি। আমি কি রে মাইটা দিব নাকি? দরজা বন্ধ করলো করে, দরজা বন্ধ করার পরে দুইজন যুবক আইছে। আয় গো হুজুর, আপনি কইলেন গাঁজা খাওয়া হারাম, আমরা তো এক কিতাব হইছে গাঁজা খাওয়া জায়েজ। আমি ঘুমাইলে কি কর? এত জীবন মাদ্রাসায় বললাম, কত কিতাব পড়লাম, এমন কিতাব তো পাইলাম না। এটা আবার কোন কিতাব? আমি কিতাবের নাম কি? কিতাবের নাম হলো আটকা শরীফ। কি শরীফ? আটকা শরীফ। আমি এই কিতাব কি লিখছে? কয়েন দেবার গাছ আল দেবার যা গাজা খা দেবার খা গাজা খা। আমি ঘুমা ঘুমা বড় পাবলিক সালা বড় সালা। আমি কই যেমন প্রশ্ন উত্তর তো এমন কায়দা করে দিন লাগবো। কথা কোন ঠিক কিনা? আমি কিছুক্ষণ বাদ আমি কই আমিও তো কিতাবও পাইছি খাওয়া না যায় হারাম। হুজুর কিতাবের নাম কি? আমি কই আটকা শরীফ। আমি কই হঠাৎ শরীফ। হঠাৎ শরীফ কি নাম? কি হঠাৎ শরীফ? এই হুজুর কি করিতা এরকম কি লিখছে? আমি কই গহিন পেশ গু খা জবর খা গু খা। কি খা? আরে বেটা গু খা। গাঞ্জা খাওয়াতে পালা গু খা গিয়া তো এডি খাইস না, কারণ সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, গাঞ্জা এইগুলো হারাম না। কথা বলেন এগুলো হারাম না? হালাল কিনা হারাম কিনা? যখন হারাম হারাম কিনা এইগুলো চলবে না, বন্ধ হবে। বাবারা ভাইরা এইগুলো খায়া, সুদ খায়া, মদ খায়া, গাঞ্জা খায়া, জুয়া খায়া, বাবা বড়ি খায়া আল্লাহ রাজা তুই ডাকবেন, আল্লাহকে তোর ডাকে আমি সাড়া দিতাম না, কারণ তোর মুখ তো না পা। কি না পাক? তোর মুখ না পাক, তোর দেহ তো না পাক, কারণ না পাক মুখ লয়ে আমার যতই ডাকবি কাজ হবে
কারণ আল্লাহকে ডাকতে হবে পবিত্র জবান দিয়ে, ঠিক কিনা? আল্লাহকে দেহটা পবিত্র করে 100% হালালি খাবার খাই আমার একবার ডাক দিবি, আমি আল্লাহ লাব্বাইক বলে জবাব দিব। আর হারাম খায়া সারাদিন মসজিদে বইরা থাকলো কাম হইতো না। কথা কোন ঠিক কিনা? বহু লোক আছে মা বাবারে বাদ দেয় না, মাশাআল্লাহ পাঞ্জাবি লাগায়া মসজিদের সবার সামনের কাতার। কথা কোন ঠিক কিনা? কত যাই মারে বাদ দেয় না। আসেনি রঙের বউ ভাইয়া হাই মারে চিনেন? বিয়া করছে একটা উজিলা, একটা কুমিল্লা, একটা রাজশাহী, একটা ঢাকা। কি মোর জামা হয়েছে সাইরে বিয়া করে সাইরে কেন বউ রাখছে, অথচ বাপ মার কোনো খবর নাই। আসেনি 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 ওই যুবক, মা বাবারে বাপ না দিয়ে যদি আমল করবি, ইবাদত করবি, আল্লাহ কো তোর আমলের কোনো দাম নাই, সব বরবাদ, সব নষ্ট। আমি আলোচনা লম্বা করবো না, আমি কিছু ঘরের কথা কইতেছি। অনেক ঘরের ওয়াজ, এটা কোন ওয়াজ? ঘরের ওয়াজের দরকার আছে না? এগুলো ঘরের ওয়াজ। রঙের বউ বিয়া করতে 2 দিন পরে খালি ঠেলে আর লও না কইলো তা হে করো জায়গা। তোমার বুড়া বাপের বুড়া বের ফেনা বিনি আর ভালো লাগে না। আসেনি আসেনি 2 দিন পরে খালি ঠেলে আমরা জায়গা আমাদের বাপ, তোমার বাপ মা আছে কিনা? ওই রঙের বউ তুমি মনে করিও না দুনিয়ায় থাকবা, লাল বেনারসি শাড়ি পরে ঘরে ঢুকছো, একদিন সাদা কাপড়ের কাপড় পরে তোমারে এই ঘর থেকে বাহির করব। কথা কোন ঠিক না বেঠিক? আজকে যদি আমার দেশের বউরা শ্বশুরকে শাশুড়িকে ফজরের নামাজে রক্তে গরম পানি কইরা দিত, শাশুড়ির মুখ থেকে শ্বশুরের জবান থেকে এই মহিলার জন্য দোয়া আসতো। কথা কোন ঠিক কিনা? তখন এই মহিলার সংসার সুখের হইতো, সন্তান হইলে নেককার সন্তান হইতো। আর এখন শ্বশুর শাশুড়ি দেখলে চেঙ্গান মারে। কথা কোন ঠিক কিনা? আরে মিয়া দুষ্ট বউ না, দুষ্ট আমরা। কোন হুজুর এটা আবার কোনটা কইলেন? কি দোষ? কারণ বউ তো আমরাকে বাজেট করে কিনা লই। কিছু লোক আছে দেখবেন চাষটলো বইয়া ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিলা কইব আমার 4টা ফুট 4টা বইয়ে 5 লাখ করে একটা দিলাম। আছে না আছে না? যৌতুক কি হালাল না হারাম? কথা কই না কেরে? আর এই ভিডিও 5 লাখ দিয়ে আইলে কথা কইলে ওই কথা কইলে বুঝা করে 5 লাখ লই আইছি। কথা কোন ঠিক কিনা? 5 লাখ টাকার কি পাওয়ার আছে না মিয়া? আছে কিনা? এখন আপনার উচিত ছিল এই যৌতুক না নেওয়া, কিন্তু আমরা এটাই করতেছি। কথা কোন ঠিক না বেটি? ও মুসলমান, আজকে সন্তান মা বাবাকে বাদ দেয় না, সন্তান মা বাবার কথা শুনে না। একটাই কারণ, মা বাবা আমরা সন্তানকে সুশিক্ষা দিচ্ছি না, সঠিক শিক্ষা দিচ্ছি না। গাছ যদি ভালো হয় গাছের ফল অবশ্যই ভালো হবে। কথা কোন ঠিক না বেঠে? আমার কথা কি আপনারা কষ্ট পাইতেছেন নাকি? কিসে মাইকটা ঠিক করেন, মাইক বাইরে আওয়াজ হয় না। গভীর মনোযোগ। মুসলমান, আজকে আমার মা বোনেরা এদিকে খেয়াল, মা বোনেরা পর্দায় থাকে না, স্বামীর কথা শুনে না, শাশুড়ির খেদমত করে না। আছে নাকি না? জোরে কোন আছে নাকি নাই? বাংলাদেশ সরকার একটা আইন করেছে, কোন ছেলে যদি কোনো মেয়েকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করে, এপ্রিজিং করে, ডিস্টার্ব করে, তাকে 6 মাসের জেল। আপনি মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি খুব সুন্দর আইন করেছেন, ধন্যবাদ আপনাকে। তার পাশাপাশি যদি আরেকটি আইন করা হতো, কোন মেয়ে যদি রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করে তাকেও 6 মাসের জেল দেওয়া হবে। এই আইনটা করলে আমাদের দেশের প্রত্যেকটা মেয়ে সুদা হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? আজকে পর্দা নাই, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই। একটা গজব পাইছে, সারাদিন এই গজব লয়ে বইতে। কথা কোন আগে রে? সকালবেলা ঘুমতে এই লাগা লাগা, ঠিক না বেটি? মা, দুনিয়া থাকার জায়গা নয়, একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে, মরা লাশ হতে হবে। দুনিয়া তো 2 দিনের, কয়দিন তুমি দুনিয়ায় থাকবা? আজকে তোমার শরীরে রক্ত গরম, তোমার যা ইচ্ছা তাই করতেছো, একদিন এই চামড়া দুর্বল হয়ে যাবে, এই দাড়ি পেকে যাবে, শরীরের শক্তি কমে যাবে, যৌবন শেষ হয়ে যাবে। সেদিন বুঝবা আগে কি করেছি।
তখন যত চিন্তা করো কোনো কাজে আসবে না। সময় থাকতে সময়ের মূল্য দাও, সময়কে কাজে লাগাও, নবীর মুহাব্বত অন্তরে পয়দা করো, আনার পরে বেশি বেশি নেক আমল করো। তোমার জন্য ইহকাল পরকাল দুনো জাহান ধন্য হয়ে যাবে, তোমার জন্য আল্লাহর জান্নাত রেডি হয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, মা বোনেরা গো, ও মা, মা দুনিয়া থাকবেন না। তিন প্রকার লোক, তিন প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এক নম্বরে যেই বাবা তার শাবালিকা মেয়েকে পর্দায় রাখে না। দুই নম্বর যে স্বামী তার স্ত্রীকে পর্দার কথা বলে না। তিন নম্বরে যেই মহিলা পাতলা কাপড় চাপড়, টাইট ফিটিং কাপড় চাপড় পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। আছে কিনা? এমন বুরকা বার হইছে, বুরকাও মডেল। কথা কন না কেন, ঠিক না বেটি? আছে নাকি নাই? স্বামী সারাদিন কাজ করে পরিশ্রম করে ব্যাঙ্গারি চালায়া মাটি কাটটা পরিশ্রমে কাজ করে ড্রাইভারি করে রাত্রেবেলা কই একটু আরাম করবে, কথাবার্তা বলবে, উনি তো গজব লয়ে বয়ে লিছি কি লয়া জামাই এখন বাদ দাও কখনো পারতাম না। জামাইয়ের মিজাজ সহ্য হয়ে গেছে গা, ঠিক না বেটি? কারণ বেটা সারাদিন পরিশ্রম করে আইছে, এখন যদি বাদ দিতে পারতো না তো মিজাজ সহ্য হইবই। কথা কনা করে এইখান থেকেই মনে করেন ফাটল সৃষ্টি হয়েছে। বউ কোন আমি পারতাম না, জামাইকে গেরে পারতি না, তোমারটা তুমি লয়ে খাও। কি কইছা? এই মাই শুরু হইছে আমাদের এলাকায়। এক বেড়াই বউরে মারতে 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 এমন মার দিছো, বউ বেটার পাও ধরে আবার ফেরে না ফেস লাগছে নি। শুরু ভাই গাই হাই করছে কি ভাবিও তো বাইরে বাপ দেখে লাইছে। শুরু ভাই দৌড়ে গেছে মুফতি সাহেবের কাছে, আমার বাবিও তোমার বাইরে বাপ দেখে লাইছে, এখন কি উপায়? হুজুর ডাক্তারি ফতুয়া দেন, কি করতাম? হুজুর কবে রে যেই কাম করছে উপায় একটা আছে, তোর বাইরে যাই কই তোর বাবির মা ডাকে লাইতো। এরকম হয়নি? হয়নি? কথা কোন আগে হয়নি? বাবারা, স্ত্রীর গায়ে হাত তুলবেন না, মারলেও আস্তে আস্তে ভিডিও দিয়ে বেতা না, জুড়ে দেন না। যাই হোক, স্ত্রীকে তার মর্যাদা দিতে হবে। মা, ও মা, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর সেবা করতে হবে। যুবক, যুবক ভাই, মা বাবা গোলামি করো, খেদমত করো, মা বাবার গোলামি করো, দেখবা তোমার মা তোমার বাবা যতদিন দুনিয়ায় রয়েছে তুমি মনে করতে হবে দুইটা জান্নাত আমার ঘরের ভিতরে রয়েছে। এই জন্য এক আশিক বলেন, মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। আল্লাহু আকবার কন্যা। এ যুবক, ওই মার কলিজা আগুন ধরেও না, তোমার আমল নষ্ট হয়ে যাবে। যুবক ভাই, দুনিয়া থাকার জায়গা নয়। আমার নবী বলতেছেন, আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আমার নবী বলতেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিল খানা, তাতে খুশি রাবানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও মারুম।
সে বিয়ে আমার ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদম করিও আমার আল্লাহু আকবার। এ যুবক, ওই মারে কষ্ট দিও না, ওই বাবারে কষ্ট দিও না রে যুবক। জানো নি রে যুবক, তোমার মা তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করছে। যুবক রে, ছোট্টবেলা ক্লাস 6-7 তুমি পড়ালেখা করো, মাস্টার বলল পরীক্ষার ফিস তাড়াতাড়ি দাও, সামনে পরীক্ষা। বাবাকে গিয়ে বললো, বাবা গো পরীক্ষা দিব, পরীক্ষার ফি দাও। বাবা গরিব, রিক্সা চালাই, দিনে এনে দিনে খাই, টাকা পয়সা নাই। বাবা বলল, ও বাবা পরীক্ষার ফি দিব, তুমি স্কুলের মধ্যে যাও। পরীক্ষার ফিজের সময় শেষ, লাস্টের দিন, ডেট শেষ। স্যার বলল, আব্দুর রহিম আজকের ভিতরে যদি পরীক্ষার ফিস না দিতে পারো তোমার পরীক্ষা দেওয়া হবে না। তুমি গিয়ে বাবারে বললো, বাবা গো পরীক্ষার ফিসের দেওয়ার তারিখ শেষ, আজকের ভিতরে যদি পরীক্ষার ফিস না দিতে পারি গো আমার পরীক্ষা বাতিল হয়ে যাবে। বাবা সন্তানের মায়ায় পইরা এক মন সরিষা মাথার মধ্যে লয়া বাজারের মধ্যে একটা দর মারছে। যেই মাত্র বাজারের মধ্যে গিয়া সরিষার পূজাটা মাথা থেকে নামাইলো, আধা ঘন্টা বাবার গার বাঁকা হইয়া রইছে। এ যুবক, যেই বাবাই তোরে মাথার গাম পায়ে বালায়া খাওয়াইছে, কেমনে রে আজকে রঙের বউ পায় সেই বাবারে বাদ দাও না, সেই বাবার অন্তরে কষ্ট দেও। জানুনি মা কেমন কষ্ট করছে। যুবক রে মা জননী, তুমি আমি যখন তোমার মায়ের গর্ভে, মা সন্তান গর্ভের মধ্যে লইয়া মা ঘুমাইছে, তুমি আমি এক লাথি মারছি মার কলিজায়। মা জননী ঘুম থেকে উইটা বসে গেছে, আরেকটা লাথি যখন মারছি মা জিব্বা কামড়ায়া সহ্য করেছে রে যুবক। আরেকটা লাথি যখন তুমি মারছো মা বসা থেকে দাঁড়ায়া গেছে। দুই বোন একটা খাইতে বসছে, বোন সুন্দর করে প্লেটটা রেখে দিছে, ভাত আর খায় না। পাশের ভাইয়ের মহিলা ডাক দেয়া কয়, কেন ভাত খাও না? কয় আমার মুখে রুচি নাই। অথচ মার মুখে রুচি ছিল। সন্তান যে পেটের ভিতরে লাথি মারে, এই লাথির কথা মা কারো কাছে বলে না। আজকে সেই সন্তান মা বাবা একটা কথা বললে মার বিরুদ্ধে বাবার বিরুদ্ধে দরবার জমা আছে কিনা? এ যুবক ভাই, মা বাবার অন্তরে কষ্ট দিও না। যুবক রে, মা এমন সম্পদ, বাবা এমন সম্পদ রে যুবক। কিছুদিন আগে আমি একটা মাহফিলের মধ্যে একটা ছেলে 500 টাকা হাদিয়া নিয়ে আমার সামনে গাজে ডাক দেয়া কই, হুজুর গো আমার মার জন্য একটু দোয়া কইরেন গো হুজুর। যুবকটা চোখের পানি জর জর করে ছেড়ে দিছে। আমি বললাম, যুবক ভাই চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কান্দো? যুবক বলে, হুজুর হুজুর আমি বিদেশ গিয়েছিলাম, বিদেশ থেকে দেশের মধ্যে আসলাম। আমাদের সংসার গরিবী সংসার, টাকা পয়সা বেশি নাই। আমার মা অনেক কষ্ট করে আমার বিদেশ পাঠাইছে। হুজুর আমি দেশের মধ্যে আসলাম, দেশে আইসা দেখি আমার মা দুনিয়ায় না।
তখন আমার টাকা ছিল না, পয়সা ছিল না, মাকে ভালো করে খাওয়াইতে পারি নাই, একটা কাপড় কিনে দিতে পারি নাই। আজকে আমার টাকার অভাব নাই, কিন্তু হুজুর গো আমার মা তো দুনিয়ার জমিনে নাই। এই যুবক ভাই, এই সুন্নি মুসলমানের দল, ওই মারে কষ্ট দিও না, ওই মার কলিজায় ব্যথা দিও না রে যুবক। যুবক রে, তোমার মা তোমার বাবা তোমার জন্য জীবনে কত কষ্ট সহ্য করেছে। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে তুলি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী।